20 থেকে 400 টাকা পর্যন্ত বাড়ল ট্রেনের ভাড়া, ক্ষুব্ধ যাত্রীরা। সেবার মান নিয়েও প্রশ্ন, গাজীপুরের ঘটনায় শিডিউল বিপর্যয়। রাজধানীতে ভ্যাপসা গরমের যন্ত্রণা, কাল থেকে 11 মে পর্যন্ত সারা দেশে টানা বৃষ্টির আভাস, কোথাও কোথাও হতে পারে বজ্রপাতও। উপজেলায় সকল প্রার্থীকে সমান চোখে দেখার নির্দেশ কমিশনার রাশেদার। নির্বাচন চলে গেছে নির্বাসনে, বলছে সুজন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাড়ল ট্রেনের ভাড়া, রেয়াত সুবিধা প্রত্যাহারের কারণে দ্রুত দূরত্ব অনুযায়ী 20 থেকে 400 টাকা পর্যন্ত বেড়েছে ভাড়া। সেবার মান না বাড়িয়ে বর্তমান নিত্যপণ্যের উচ্চ মূল্যের বাজারে এটিকে অযৌক্তিক বলছেন যাত্রীরা। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। এতদিন বেশি দূরত্বে যাত্রীদের রেয়াত সুবিধা বা ছাড় দিয়ে টিকিট বিক্রি করত বাংলাদেশ রেলওয়ে, কিন্তু 4 মে থেকে তুলে দেয়া হয় সে সুবিধা। নিত্যপণ্যের উচ্চ মূল্যের বাজারে বাড়তি দামে টিকিট কিনে ক্ষোভ প্রকাশ করলেন যাত্রীরা। আমরা অনলাইনে দেখলাম টিকিটের দাম হচ্ছে 60 টাকা করে, হ্যাঁ, সুবন চেয়ারে। তো ওরা বললো যে এখন তো টিকিটের দাম বেড়ে গেছে, এই জন্য আমাদের সব বাড়তি ভাড়া করার জন্য দুজনে 210 টাকা করে আসছে। এমনিতেই নিত্য প্রয়োজনীয় জিনিসের বাড়তি দাম, তারপরে যদি ট্রেনের ভাড়াটা এইভাবে ভাড়ায়, এটা তো মানুষের জন্য দুষ্কর্য। ভাড়া বাড়ানো তো আসলেই খুব কষ্টকর একটা ব্যাপার, কারণ সাধারণ মানুষ তো এমনি অতিরিক্ত টাকা দিয়ে টিকিট করে যায়, যেটা সত্য কথা। আগের নিয়মে 101 থেকে 250 কিলোমিটার ভ্রমণে 20%, 251 থেকে 400 কিলোমিটারে 25% এবং 401 কিলোমিটার বা এর বেশি দূরত্বের জন্য 30% ছাড় পেতেন যাত্রীরা। সেই বিধান উঠে যাওয়াতে এখন গন্তব্য ভেদে শোভন চেয়ারে টিকিটের দাম বেড়েছে 20 থেকে 150 টাকা, এসি চেয়ারে 50 থেকে 300 টাকা, আর কেবিনে ভাড়া বেড়েছে সর্বোচ্চ 400 টাকা পর্যন্ত। আগে ছিল শোভনে 140-90 টাকা, এখন চাচ্ছে 300 টাকা। সার্ভিসটা একটু বাড়ানো উচিত, টাইম এটা হচ্ছে না। তেলের মূল্যবৃদ্ধি বলেন, খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি বলেন, ট্রেনের মূল্যবৃদ্ধি বলেন, সব কিছুতে কেমন জানি একটা মূল্যবৃদ্ধির কারণটা আমাদেরকে মেনে নিতেই হচ্ছে। ভাড়ার সাথে সার্ভিসটা তো উন্নত করতে হবে। ভাড়া বাড়া নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা, অভিযোগ করলেন রেলের সেবা নিয়েও। ভাড়া বেশি কম হলে পরে আমরা তো ট্রেনের সেবাই ঠিক মতো পাইতেছি না। টাইম মেনটেন করে চলাচল, এটাই হলো গুরুত্ব দেওয়া দরকার। ভাড়া তো তারা বাড়াইতেছে, আমাদের তো কিছু করার নেই, সরকারের ব্যাপার। কিন্তু সরকার যদি সেবাটা আমাদেরকে দেখতো। রেল ভ্রমণে উৎসাহ দিতে উন্নত বিশ্বে এখনও রেয়াত সুবিধা থাকলেও বাংলাদেশ কেন এই সিদ্ধান্ত তুলে নিল, সেটা নিয়েও প্রশ্ন তোলেন যাত্রীরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এখনো শেষ হয়নি গাজীপুরে তেলবাহী ওয়াগন ও যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের উদ্ধার অভিযান। এদিকে দুর্ঘটনার কারণে ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা। কাল স্বাভাবিক হতে পারে শিডিউল, জানিয়েছেন কমলাপুর স্টেশন ম্যানেজার। ডাবল লাইনের ঢাকা জয়দেবপুর রেল রুটের একটি লাইন দিয়ে চলাচল করছে ট্রেন। টাঙ্গাইল কমিউটার ট্রেনের পেছনের অংশের অক্ষত বগিগুলো বিকল্প ইঞ্জিনের মাধ্যমে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়েছে। রাতভর উদ্ধার অভিযানে তেলবাহী ওয়াগনের লাইনচ্যুত 5টি বগির মধ্যে 3টি বগি সরানো হয়। যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের ক্ষতিগ্রস্ত 4টি বগি রেল লাইনের পাশে ফেলে রাখা হয়েছে। শুক্রবার জয়দেবপুর স্টেশনের কাছে কাজীবাড়ি এলাকায় 2 ট্রেনের সংঘর্ষের ঘটনার পর জয়দেবপুর স্টেশন দিয়ে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিম রুটে ট্রেন চলাচল 2 ঘন্টা বন্ধ হয়ে যায়। বিকেলে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছার পর উদ্ধার তৎপরতা শুরু হয়। এই ঘটনায় 2টি ট্রেনের 9টি বগি লাইনচ্যুত ও 4 জন আহত হয়। এই ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে 2টি তদন্ত কমিটি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে 1টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মাদারীপুরের শিবচরে ভাঙা ঢাকা ভাঙা রুটে চন্দ্রনা কমিউটার ও ভাঙা কমিউটার ট্রেনের উদ্বোধন করা হয়েছে। সকালে শিবচর রেল স্টেশনে ট্রেনের উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক সর্দার শাহাদাত চৌধুরী, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ABM ফজলে করিম চৌধুরী সহ অনেকেই। ঢাকার কোথাও কোথাও আজ আবার বৃষ্টি হতে পারে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর কাল থেকে টানা 11 তারিখ পর্যন্ত থেমে থেমে সারা দেশে বৃষ্টির কথা বলছে সংস্থাটি। এ সময় কোথাও কোথাও বজ্র ও শিলাবৃষ্টির শঙ্কাও করছে তারা। এদিকে আজও রাজধানীতে ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ।
রিকশাচালক শাফিন আহমেদ যেন ক্লান্ত পথচারীর বাস্তব প্রতিচ্ছবি। রোদের তাপ আর ভ্যাপসা গরমে নাকাল যখন রাজধানীবাসী, তখন একটু গলা ভিজিয়ে নিতে রাস্তার ধারের পাইপ থেকেই পানির চেষ্টা রহিম শেখের। কিছুটা স্বস্তির আশায় শীতল পরশ পেতে মুখ ভিজিয়ে নিচ্ছেন আহাদ আলীর মতো অনেকেই। খুব গরম লাগে, লেগে একটু হাত পা ধুলাম, তাহলে শরীরটা ঠান্ডা পেলাম, এই জন্য পানিটা ব্যবহার করলাম। তাপমাত্রা কালকের তো আজকে একটু কম আছে আর কি, অনেকটা সামনে মনে হয় বৃষ্টি আবো। 100 টাকা ভাড়া মারলে শরীর ক্লান্ত হয়ে যায়, তারপর মনে করেন যে বিশ্রাম নিতে গাছতলায় অথবা কিন্তু শ্যামা জায়গায় বসে রেস্ট নিতে। আবহাওয়া অফিস বলছে কমতে শুরু করেছে তীব্র তাপপ্রবাহ। ঢাকায় আবার বৃষ্টির সুখবর দিল তারা। ঢাকায় আমরা বলেছি আজকে 1 থেকে 2 জায়গায় বৃষ্টি হতে পারে ঢাকার আকাশে এবং বাংলাদেশের আকাশে। এখন পশ্চিম দিক থেকে মেঘমালা আসা শুরু করেছে, সুতরাং সোলার ইনসুলেশনের পরিমাণ কমে যাবে, বিদ্যমান তাপপ্রবাহের যে তীব্রতা তা কমে যাবে। তবে আমাদেরকে এই ঢাকায় আজকের রাতের দিকে 30% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু ঢাকা নয়, কাল থেকে সারা দেশে বৃষ্টি শুরু হতে পারে, আর তা টানা চলতে পারে 11 মে পর্যন্ত। 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত প্রায় প্রত্যেক দিন বৃষ্টিপাত হবে এবং তার আওতাধীন এরিয়াও বৃদ্ধি পেতে থাকবে। এই বৃষ্টিপাতের সাথে থাকবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া, কখনো কখনো বজ্রপাত এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই পরিস্থিতিতে যদিও গরমের তীব্রতা কমে যাবে, স্বস্তি ফিরে আসবে। 11 তারিখ পর্যন্ত তুমুল বজ্রপাতের শঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় 1090-তে কল করে পূর্বাভাস জানা যাবে। বজ্রঝড়জনিত সতর্কবার্তা, সাইক্লোনজনিত সতর্কবার্তা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। উপজেলা পরিষদ নির্বাচনে সকল প্রার্থীকে সমান চোখে দেখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন কমিশনার রাশেদা সুলতানা। শনিবার সকালে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এই নির্দেশ দেন। বলেন, নির্বাচনে কেউ হাঙ্গামা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। যদি কেউ এই নির্দেশনা অমান্য করে তার দায় তাকেই নিতে হবে। নির্বাচনে এমপিরা পছন্দের প্রার্থীর পক্ষে প্রভাব খাটানোর চেষ্টা করছে এমন ইঙ্গিত দিয়ে নির্বাচন কমিশনার এমপিদের নিজেদের অবস্থান ধরে রাখার অনুরোধ জানান। আপনারা সব প্রার্থীকে সমান চোখে দেখবেন, নিরপেক্ষতার সাথে দেখবেন, যে হাঙ্গামা করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। এটাই আমাদের নির্দেশনা, কমিশনের এটাই নির্দেশনা, এবং ওনারা এই নির্দেশনায় প্রতিপালন করবেন। যদি ওনারা এই নির্দেশনা প্রতিপালন না করবেন না, যিনি করবেন না তিনি তার দায় বহন করবেন। আর আপনারা যারা যে প্রার্থী এটা বহন করবেন না, আপনারা তার দায় বহন করবেন। ভোটের দিন আপনারা কোনো রকম উচ্ছৃঙ্খলতা, কোনো রকম বিশৃঙ্খলতা, সহিংস আচরণ, ভোট কেন্দ্র দখল করার মতো কোনো দুঃসাহস আপনারা করবেন না। ভোট কেন্দ্র দখল করবেন আর গিয়ে ব্যালট ছিনতাই করে ব্যালট মেরে দিবেন, এগুলোতে কিছু করবেন না। কারণ আপনারা অবৈধভাবে যে ব্যালটই ওর মধ্যে রাখেন না কেন, আমরা সেই ভোট, আমাদের কাছে তথ্য গেলে, আমাদের কাছে প্রমাণ গেলে আমরা কিন্তু সেই ভোট বাতিল করে দেবো যে কোনো মুহূর্তে। আর যদি অসদাচরণমূলক কোনো আচরণ করেন, আচরণবিধি ভঙ্গ করেন, আমরা জাস্ট ইলেকশনের মুহূর্তেও আপনাদের প্রার্থিতা বাতিল করে দেব। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচনে গেছে, অধিকার আদায়ে সবাইকে সোচ্চার হতে হবে। শনিবার সকালে রংপুরের RDRS হল রুমে সুজন রংপুর জেলা কমিটির বিভাগীয় মতবিনিময় ও পরিকল্পনা সভায় তিনি একথা বলেন। সুজন সম্পাদক বলেন, জাতীয় নির্বাচন অর্থবহ হয়নি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সোনার মানুষ তৈরি করতে হবে। এই দায়িত্ব নিতে হবে দেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের রাজনীতিবিদদেরকে তাদেরকে চিন্তা করতে হবে যে তারা জাতিকে কোথায় নিয়ে যেতে চায়, যে এই উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, সেই লক্ষ্যের দিকে কি আমরা অগ্রসর হচ্ছে কিনা। তো নির্বাচন যদি অংশ না নেয়, নির্বাচন করার যদি সুযোগ না পায়, তাহলে তো রাজনৈতিক দল থাকাটাই অর্থহীন।
সুশাসন ও জবাবদিহিতার অভাবে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সন্দিহান বলে মনে করেন রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা। রাজধানীর ব্র্যাক সেন্টারে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তারা। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য দাবি করেন, শক্তিশালী বিরোধী দলের অভাবে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটছে না। বলেন, বিএনপি নির্বাচন বিমুখতার কারণে এখন জনবিচ্ছিন্ন। অন্যদিকে অধ্যাপক আসিফ নজরুল বলেন, সরকার নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নির্যাতনের মাধ্যমে বিরোধী দলকে নির্বাচন থেকে বিরত রেখেছে। নীতিমালা প্রণয়নের মাধ্যমে দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে বলে মন্তব্য করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, ঋণ নির্ভর অর্থনীতি দেশকে খাদের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আপেক্ষিকভাবে সংকট সমাধান হলেও স্থায়ী সমাধান মিলছে না। সরকার বৈষম্য না করে নাগরিকের হয়ে কাজ করলে দেশে আরও বেশি উন্নয়ন সম্ভব হতো বলে মনে করেন বাংলাদেশী ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, গণমাধ্যম যত মুক্ত হবে, তার স্বাধীনতার চর্চা করবে, ততই গুজব অপপ্রচার রোধ হবে। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শনিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনার আয়োজন করে সম্পাদক পরিষদ। গ্রহের জন্য গণমাধ্যম, পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা নিয়ে এই আলোচনায় সম্পাদক পরিষদ নেতারা বলেন, দেশে দিন দিন দুর্নীতি বাড়ছে। এই নিয়ে সংবাদ প্রকাশ করতে গেলে হয়রানির শিকার হতে হয়। সম্পাদক পরিষদের নেতারা বলেন, স্বাধীন গণমাধ্যমকে প্রভাবিত করতে 9টি আইন আছে, কিন্তু একটা অন্তত সহায়ক আইন করার আহ্বান জানান তারা। প্রতিমন্ত্রী বলেন, সরকার সকল গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। পাশাপাশি সঠিক তথ্য দিয়ে প্রতিবেদন করলেও পূর্ণ সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। মফস্বলে সাংবাদিকতা যেমন কঠিন, তেমনি অপসাংবাদিকতাও বেশি হয় বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। সাংবাদিকদের দাবির কারণেই গণমাধ্যমকে একটি শৃঙ্খলার মধ্যে আনা হবে জানিয়ে আরাফাত বলেন, সবার কথা শুনে গণমাধ্যম কর্মী আইন পাশ করা হবে। একই দিবস উপলক্ষে পরে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত আলোচনায় যোগ দেন প্রতিমন্ত্রী। প্রায় 6 মাস পর পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। শনিবার দেশটির বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রক বিষয়ক কেন্দ্রীয় সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড ডিজিএফটি এই তথ্য জানিয়েছে। ডিজিএফটি পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করেছে $550। মার্চ মাসের শেষ দিকে পেঁয়াজ রপ্তানিতে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির প্রস্তুতি নিচ্ছে আমদানিকারকরা। 2-1 দিনের মধ্যে আইপি বা ইম্পোর্ট পারমিট প্রাপ্তি সাপেক্ষে ঋণপত্র খোলা শুরু হবে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে দেশের পেঁয়াজের বাজারে দাম কমে আসবে বলেও মনে করেন তারা। সবশেষে 7 ডিসেম্বর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়েছিল। বাস শ্রমিককে মারধরের জেরে রণক্ষেত্রে পরিণত হয়েছে বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল। এতে ঢাকা বরিশাল মহাসড়কে দূরপাল্লার যান চলাচল কয়েক ঘন্টা ব্যাহত হয়। তবে বন্ধ রয়েছে নথুল্লাবাদ থেকে অভ্যন্তরীণ রুটের বাস চলাচল। শ্রমিকরা জানায়, দুপুর 12:30টায় নথুল্লাবাদ বাস টার্মিনালে মাদারীপুরগামী একটি লোকাল গাড়ির হর্ন দেয়া নিয়ে ড্রাইভারকে মারধর করে মালিক সমিতির লোকজন। পরে শ্রমিকরা একজোট হয়ে টার্মিনালের ভেতরে বাইরে বিক্ষোভ করে। পরে শতাধিক শ্রমিক টার্মিনালের বাইরে থাকা মেয়র খোকনের ব্যানার এবং বাস মালিক সমিতির সভাপতি অসীম দয়নের ছবি ছিঁড়ে ফেলে। ভাঙচুর করা হয় মালিক সমিতির কার্যালয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। টানা তীব্র তাপপ্রবাহের প্রভাব পড়েছে সাতক্ষীরার মাছ চাষে। অক্সিজেন সংকটে মারা যাচ্ছে বাগদা চিংড়ি। ব্যাপক ক্ষতির মুখে পড়েছে চাষিরা। মরক ঠেকাতে ঘেরে পানির গভীরতা বৃদ্ধি, অক্সিজেন ট্যাবলেট দেওয়া সহ নানা পরামর্শ দিয়েছেন মৎস্য কর্মকর্তারা। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের রিপোর্ট। সাতক্ষীরায় ছোট বড় মিলে 55,000 ঘেরে বাগদা চিংড়ির চাষ হয়। তবে চলতি মৌসুমে বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে উৎপাদন। একটানা তাপপ্রবাহে মারা যাচ্ছে ঘেরের মাছ। অতিরিক্ত গরম, যার জন্য বৃষ্টি নেই, অক্সিজেন ঘাটতি হচ্ছে, এর জন্য আমাদের মাছ মারা যাচ্ছে। এত পরিমাণ তাপ, এই তাপে যারা মাছ টেকতেছে না, পানি আমার ঘেরে পানি 1 হাত পানি, কোনো জায়গায় 1 বিঘে পানি, তার জন্য আমাদের মাছ টেকতেছে না। বেদায় আমরা টুকটাক এই ক্যানেল ট্যানেলগুলো পরিষ্কার করে আমরা সেখানে মাছ রাখতেছি। তাপমাত্রার কারণে আরো নোলা বৃদ্ধি হচ্ছে, সেহেতু বৃষ্টির দরকার প্রচন্ড। বাচ্চা আসে আমাদের পানিতে টিকতিস না, বাঁচতিস না, ওই যায় স্ক্যান করে ওই হয়ে মারা যাচ্ছে। সাবত মারতেছি, সাবত মেরি গর্ত করি, সেখানে ছাড়ার চিন্তা ভাবনা করতে, তাও বেচতেছে না মাছ। আমার বয়স আমি তো এরকম তাপ দেখি না, আর আমাদের মাছ তো মুড়ি একদম সাদা হয়ে যাচ্ছে। চাষিরা বলছেন তাপমাত্রা নিয়ন্ত্রণে ঘেরে পর্যাপ্ত পানির প্রয়োজন, কিন্তু পানির প্রবাহ কমে যাওয়ায় তাপ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যে চারা মাছ কিনে আমরা ছাড়িছি, তাতে করে আমরা
ক্ষতিগ্রস্ত আমরা এই মুহূর্তে সে পরিমাণ মাছও পাচ্ছি না, মাছও মারা যাচ্ছে। খাল অবমুক্তর মাধ্যমে পানি জানি সঠিকভাবে জোয়ার ভাটা খেলতে পারে এবং আমরা এই পানি ঘেরে নিয়মিত দেওয়ার মাধ্যমে মাছগুলোকে বাঁচাতে পারি, তার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে বিনীত আবেদন থাকে। সংকট মোকাবেলায় চিংড়ি চাষীদের করণীয় নিয়ে পরামর্শ দিয়েছেন মৎস্য কর্মকর্তারা। ঘেরের গভীরতা মিনিমাম যে শুষ্ক মৌসুমে 4 থেকে 5 ফিট পানি ধারণ ক্ষমতা থাকে, এরকম ঘেরের গভীরতা বৃদ্ধি করা বিকল্প নেই। এই মুহূর্তে চাষিদের আমরা পরামর্শ দিচ্ছি যে অক্সিজেনের ট্যাবলেট যারা সংরক্ষণ করে রাখে, বিশেষ করে ভোর রাতে বা রাতে শতক প্রতি 1 ফুট পানির গভীরতার জন্য একটা করে ট্যাবলেট যারা ব্যবহার করবে এবং পানি দেওয়ার সুযোগ থাকলেই ডিপ টিউবওয়েলের মাধ্যমে বা অন্য উৎস থেকে পানি সরবরাহ করবে ঘেরে। আর যে মিনারেলের যে ঘাটতি হয়, মিনারেল সরবরাহ করা মাছের এবং হররা টানা, মাঝে মাঝে হররা টানে দিয়া। এবছর জেলায় বাগদা চিংড়ির উৎপাদন লক্ষ্যমাত্রা 30,000 মেট্রিক টন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শব্দ দূষণ ও দীর্ঘ সময় ধুলাবালির মধ্যে দাঁড়িয়ে থাকার কারণে অনেক ট্রাফিক পুলিশ সদস্য কানে কম শোনা, শ্বাসকষ্ট, চোখে ঝাপসা দেখা এবং ব্যাক পেইনের সমস্যায় ভোগেন। এছাড়া ট্রাফিক আইন না মানার, রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন গাড়ি ধরলেই ফোন ধরিয়ে দেয়া এবং কটু কথা সহ বিভিন্ন চ্যালেঞ্জ নিত্যদিন তাদের মোকাবেলা করতে হয়। কামরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। রোদ, বৃষ্টি, ঝড়, ধুলাবালি, শব্দদূষণ মাথায় নিয়ে যানজট নিরসনে কাজ করেন নাটোর ট্রাফিক পুলিশের সদস্যরা। দীর্ঘদিন এই সেবার সাথে যুক্ত থাকায় পুলিশ সদস্যদের নানা শারীরিক ও মানসিক কষ্ট থাকলেও দায়িত্ব পালন করতে হয় তাদের। যখন ঘামে যায় তখন চোখ দিয়ে এসে যায়, পানি এসে যায়, লবণাক্ত পানি এসে যায়, তখন আমাদের খুব কষ্ট হয়। একটা সময় তারা কানে কম শোনা, শ্বাসকষ্ট, চোখে ঝাপসা দেখা, ব্যাক পেইন সহ সমস্যায় ভোগেন। ব্যক্তিগত এসব সমস্যার বাইরেও কটূক্তি সহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় প্রতিদিন। এই রোদে আমাদের ডিউটি করা আসলে কষ্টের, প্লাস অনেক সময় দেখা যাচ্ছে বর্ষার সময় প্রচুর বৃষ্টি হয়, সেই বৃষ্টির মধ্যে আমাদের ডিউটি করতে হয়। আর এই যে দেখতেছেন আপনারা যে শব্দ দূষণে আমাদের অনেকের শ্রবণ শক্তির সমস্যা হয়। অবৈধ যানবাহন বা কোনো কাগজবিহীন গাড়ি সিগনাল দিয়ে দেখা যায় কাগজ নাই, গাড়ি এসে একটা ফোন ধরে কথা বলেন, সে কার সাথে কথা বলবো। সিগন্যাল মেনে গাড়ি চলাচল না করায় দায়িত্ব পালন করতে কষ্ট হয় বলে জানান তারা। লং টাইম দাঁড়িয়ে ডিউটি করতে হয়, সেক্ষেত্রে একটু মেরুদণ্ডের সমস্যা হয়, শারীরিক বিভিন্ন সমস্যা হয়, ধুলাবালির থেকে আমাদের নাকের যে শারীরিকভাবে অনেক সমস্যার সম্মুখীন হয়। শুধু আইন প্রয়োগ করে এসব সমস্যার শতভাগ সমাধান সম্ভব নয়, দরকার সবার সহযোগিতা, সতর্কতা এবং সচেতনতা, দাবি নাটোর সদরের ট্রাফিক পুলিশের এই কর্মকর্তার। অপ্রয়োজনীয় অনেক সময় হর্ন বাজায়, আর আমরা তো সারাদিন রাস্তার মধ্যে থাকি, ধুলাবালি, মাস্ক সবসময় পরা সম্ভব হয় না কাজের ক্ষেত্রে। আমরাও চেষ্টা করি যে সবাই যেন অযথা হর্ন না বাজায়। আসলে সচেতনতা বেশি দরকার, আইন প্রয়োগের চেয়ে বেশি আমার মনে হয় যে মানুষ যেন নিজ থেকে মানে। নাটোরের যানজট নিরসন ও দুর্ঘটনা রোধে 40 জন ট্রাফিক পুলিশ সদস্য কাজ করছেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম কাপ্তাই হ্রদ ড্রেজিং এর মাধ্যমে নাব্যতা ফিরিয়ে এনে হ্রদের মাছের সোনালী অতীত ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। শনিবার কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নগরবাসীকে তাপদাহ থেকে স্বস্তি দিতে চিফ হিট অফিসারের পরামর্শে 25,000-এর বেশি ছাতা বিতরণ করা হয়েছে। শহরকে ঠান্ডা রাখতে ওয়াটার স্প্রে কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। দুপুরে সাভারে মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আশুলিয়া ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। মেয়র বলেন, চিফ হিট অফিসারকে নিয়ে না জেনে অনেকেই সমালোচনা করেন। প্রকৃতপক্ষে তিনি সিটি কর্পোরেশন থেকে একটি টাকাও পান না।
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিজিএমইএর নবনির্বাচিত কমিটির সভাপতি SM মান্নান কোচি ও বর্তমান বোর্ডের নেতারা। দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে তারা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। ঠাকুরগাঁওয়ে নারী প্রশিক্ষণার্থীদের কর্মশালা ও ভাতার চেক বিতরণ করা হয়েছে। পৌর শহরের আশ্রমপাড়ায় জাতীয় মহিলা সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে 50 জন নারী উদ্যোক্তার মাঝে এসব চেক বিতরণ করা হয়। পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের টেবুনিয়ায় রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। দুপুরে পাবনা মালিগাছার টেবুনিয়া আর SD থেকে লাভলুর বাড়ি পর্যন্ত ইউনি ব্লক রাস্তার কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। সাতক্ষীরায় ধান ফসলের সমন্বিত বালাই ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কীটতত্ত্ব বিভাগের আয়োজনে তালা উপজেলার সেনেরগাতি এলাকায় আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির। খুলনায় খাবার, স্যালাইন ও পানি বিতরণ করেছে খুলনা সোনাডাঙ্গা থানা বিএনপি। সকালে নগরীর নিউ মার্কেটে এসব কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা সাধারণ পথচারীদের মাঝে খাবার, স্যালাইন ও পানি বিতরণ করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 20 থেকে 400 টাকা পর্যন্ত বাড়ল ট্রেনের ভাড়া, ক্ষুব্ধ যাত্রীরা। সেবার মান নিয়েও প্রশ্ন, গাজীপুরের ঘটনায় শিডিউল বিপর্যয়। রাজধানীতে ভ্যাপসা গরমের যন্ত্রণা, কাল থেকে 11 মে পর্যন্ত সারা দেশে টানা বৃষ্টির আভাস, কোথাও কোথাও হতে পারে বজ্রপাতও। উপজেলায় সকল প্রার্থীকে সমান চোখে দেখার নির্দেশ কমিশনার রাশেদার। নির্বাচন চলে গেছে নির্বাসনে, বলছে সুজন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।